সত্যি কি প্রিয়জন, মানে কাছের মানুষেরা, নাকি শুধুমাত্র প্রয়োজন, কোনটা? বুঝতে পারলে না কার কথা বলছি? ফোনদীপের কথা। ফোনদীপ, আমাদের ফোনদীপ বাবুর কথা বলছি। ফোনদীপ বাবু দেখলাম বহু বছর পর, দীর্ঘ 1 2 3 4 5 6 7 7 বছর পর খুঁজে খুঁজে কাছের মানুষ পেয়েছে, প্রিয়জনের খোঁজ পেয়েছে। সে গুহার ভিতর প্রবেশ করছেন, মানে সেই 7 বছর পর গেছি, মানে সেই ছোট্টবেলায় গেছি আর এই এখন যাচ্ছি। তোমরা অনেকেই জানতে পেরে গেছো, 7 বছর নয়, 7 মাস আগে। মনে আছে সেই রাত্রের ভিডিও? মা গো মা, কাঁদতে 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 কাঁদতে, আমার এই করেছে, আমায় ওই করেছে, আমার এরা খুঁজে বেড়াচ্ছে, আমি গা ঢাকা দিয়েছি। সেই রাতের ভিডিওটা মনে আছে একদম? ব্যাকগ্রাউন্ডটা পাবলিক ভাই, আমরা সমালোচক, আমরা দেখতে পেয়েছি, আমরা সমালোচনা করব, থোড়ি না গাল দিচ্ছি, নোংরা কথা বলছি। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে 7 মাস আগে আমরা দেখেছিলাম এই সেম ব্যাকগ্রাউন্ড, তোমরা সবাই দেখেছো। সমালোচকরা কখনো ছেড়ে কথা বলি আমরা? তো মিথ্যে কথা কেন বললো? মিথ্যে কথা কেন বললো? এটা তো ভদ্র মানুষ, এরা নাকি মিথ্যে কথা বলতে জানে না। ফন্দীপবাবু নাকি মিথ্যে কথা বলতে জানে না। ফন্দীপবাবু সরল, সাদাসিধে। আরে ভাই, যে সরল হবে সাদাসিধে হবে বললেই তো পারতো। 7 মাস আগে আমি এসেছিলাম, সেই দিন রাতে জানো এখানে আমি ঠাঁই পেয়েছিলাম। তো 7 বছর আগে এসেছিল, মিথ্যে কথাটা কেন বলতে গেল? খেয়ে মরতে যাদের মিথ্যে কথা বলতে হয়, উঠতে বসতে, তারা তো বুঝতে পারা যায় যে দর্শকদের কাছে মিথ্যে বলছে। আরে ভাই, আমরা না হয় অপোজিটে, আমরা না হয় টিনুর সিচুয়েশানকে সাপোর্ট করি, ও যেগুলো করছে আমরা সাপোর্ট করি না, কিন্তু ওর যারা ভালোবাসার মানুষ তাদেরকেও মিথ্যে বলতে হলো? ভালোবাসার মানুষদের কাছে মিথ্যে বলতে হয়? আমাদের কথা গুলি মারো। আমার যদি 1000টা ভালোবাসার মানুষ থাকে, সেখানে 3জন কি 4জন কি 100জন আমাকে যদি ভালো না বাসে, তাদের জন্য আমি সেই 100জন যারা ভালোবাসে না সেই সব মানুষদের জন্য আমি আমার ভালোবাসার মানুষদেরকে মিথ্যে কথা বলবো? চিন্তা করো ফোনদীপের কী অবস্থা। এ নাকি বলে আমি সরল, আমি গ্রামে সাদাসিধে, আমি সত্যিবাদী। এই সত্যি? তার মানে এই ভিডিওটা আমাদের কাজে লাগবে। টিনু, ভিডিওটা দে, দরকার পড়লে লিঙ্কটা পাঠা, বুঝতে পারলি, নিজের উকিলের কাছে, যে কেমন দিন দাহারে মিথ্যে কথা বলে তোর। কি আর বলবো, দেখ ফন্দীপ বাবু কেমন দিন দাহারে মিথ্যে কথা বলে। তার কারণ যে নিজের ভিউয়ার্সদেরকে গুমরাহ করতে পারে, মিথ্যে কথা বলতে পারে, সে তো সব পারে, তাই না? কারণ আমি সমালোচনা করতে বসবো, আমি তো তুলে তুলে ধরবো যে এই সত্যি কথা বলছে কি মিথ্যে কথা বলছে, পরিষ্কার কথা। এটা গেল পরের কথা। দ্বিতীয় কথা, দ্বিতীয় পার্টে হচ্ছে, এতদিন পর গেল, ঠিক আছে চলো 7 বছর পর গেল, ঠিক আছে 7 বছর পর যখন গেল জেঠুর বাড়ি, 7 বছর পর মনে পড়লো, দেখি বুঝতে পারা যাচ্ছে যে পুরো গ্রাম্য পরিবেশ। তবে হ্যাঁ, এটা বলতে ভুলবো না, মানুষগুলো কিন্তু মাটির মানুষ, বলে না যে মাটির দেশের মানুষ কিন্তু সত্যিই মাটির মানুষ হয়। এই মানুষগুলোকে বলা হয় মাটির মানুষ, যারা মুখেও এক, পেটেও এক, দেখতেও এক, ভিতর থেকেও এক, মানে যাদের মনের ভিতরটাও এক। এইগুলো কিন্তু একদম সরল খাঁটি মানুষ। দেখেছো কি সুন্দর করে বাচ্চাটাকে খাইয়ে দিচ্ছিল একটা বৌদি, এই ফন্দীপের একজন বৌদি কি সুন্দর করে বাচ্চাটাকে খাইয়ে দিচ্ছিল। তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছো, ফন্দীপের মা ঘুরে 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 ওই মাসিমাকে কোমর ব্যথা করিয়ে দেয় বাচ্চাটা। আর দেখেছো কি সুন্দর ওই বৌদির কাছে এক জায়গায় বসে কি সুন্দর করে খাইয়ে দিচ্ছিল। তাহলে বুঝতে পারছো মা কি জিনিস, বলে না মা, মাসি, কাকিমা, এইগুলো এক ধরনের। দেখো ঠাকুমা, দিদিমা এরা একটা আলাদা, আর এই মায়েদের স্টেজের সমবয়সী একটা আলাদা। মায়ের হাতে স্পর্শ পেয়েছে সেই বৌদিটাও দেখলাম পুরো মায়ের মতো করে, কোনো ভেগধারী নয় কিন্তু যে ক্যামেরা হচ্ছে বলে আমি খাইয়ে দিচ্ছি, সেরকম নয়। বাচ্চারা কিন্তু দেখো, আমরা বড়দের চোখে ফাঁকি পড়বে, কিন্তু বাচ্চারা না ফিলিংস আর ভালোবাসাটা ওরা কিন্তু খুব তাড়াতাড়ি বুঝে নেয়। বলে না গন্ধ শুকে শুকে বুঝতে পারে, সেরকম ভালোবাসার ফিলিংসটা কিন্তু বাচ্চারা গন্ধ শুকে বুঝে নিতে পারে। মায়ের কোলের গন্ধ পেয়েছে, বুঝলে? আর দেখলে কি ধরনের ফন্দীপ, কি ধরনের আমাদের এই ফন্দীপবাবু, কি ধরনের শেয়ানা মানুষ, কেমন বলছি। প্রত্যেকটা মানুষের সাথে মিলে বাচ্চাটার মাথার উপর থেকে মায়ের ছায়াটাকে সরিয়ে দিল দায়িত্ব নিয়ে। কেন? ফন্দীপবাবুর এখন আর ওই পুরনো জিনিস চাই না, ফন্দীপবাবুর এখন নতুন জিনিস চাই, নতুন চাই ফন্দীপবাবু। সেই জন্য তো এখন নতুনের পিছনে ছুটে বেড়াচ্ছে না, ডিপ্রেশন থেকে বার করে আনছে নতুন জিনিস। আবার এখন ডিপ্রেশন থেকে যে বার করে আনছে তাকেও খুব ভালো করে ভেবে দেখবে তার সঙ্গে আবার সংসার করতে পারে কিনা, মনের মিল হয় কিনা, তারপর ফন্দীপবাবু তাকে বিয়ে করবেন। এখন শুধু ডিপ্রেশন থেকে বেরিয়ে আছে, ডিপ্রেশন, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা হচ্ছে। আসলে ফন্দীপবাবুর নতুন জিনিস চাই, পুরনো জিনিসে আর ভালো লাগছে না। 5 বছর হয়ে গেছে, আর ভালো লাগে নাকি? আবার একটা নতুন চাই। ফন্দীপবাবুর হচ্ছে এই ধরনের, তাই না? না হলে কোনো বাবা তার বাচ্চা, সন্তান যদি না হতো সেটা আলাদা ব্যাপার, বাট সন্তান হয়ে গেলে যে বাবা সন্তানের কথা না ভেবে সন্তানের মাকে বাধ্য করে বাড়ি ছাড়তে, সেই বাবা সন্তানকে কতটা ভালোবাসে সেটা কি আর আমাদের নতুন করে কিছু বলতে হবে? আমরা তো পাবলিক, তাই না? আজকে সন্তানের মুখের দিকে ভেবেই কিন্তু প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ হোয়াটসঅ্যাপ গ্রুপে টাকা পাঠাচ্ছে, সব দিক থেকে জামা কাপড়, জামা সব কিছু পাঠাচ্ছে। কাপড় জামার কথা বলতে মনে পড়ে গেল, 7 বছর পর গেল, কেমন খালি হাতে চলে গেল দেখতে পেলে? কত লইচ বললো বড়দার ছেলে, এই ছোটদার, এই সংসার, এই বৌদি, একবারও মনে পড়লো না
যে বৌদিগুলো আছে এরকম গ্রামের মধ্যে থাকে, সত্যিই তো ওরা তো নিজের মতো করে সেভাবে শহরের আদবে কেনাকাটা খাওয়া দাওয়া করতে পারে না, একটু ভালো খাবার দাবার নিয়ে যায়, একটু তারপর একটু কেনাকাটা করে জামা কাপড় একটু নিয়ে যায়, জামা কাপড় একটু মানে মানে শহরই মানে কি বলবো, একটু যতই হোক আমাদের এই শহরাঞ্চলের একটু খাবার দাবার একটু ভোল পাল্টে নিয়ে যায়, মানুষগুলো একটু এনজয় করবে, বৌদি জেঠিমা তারপর দাদা এদের জন্য একটু জামা কাপড় কিনে নিয়ে যায়, বলতে নেই তো প্রচুর ইনকাম, বউ বেচে তো অনেক টাকাই ইনকাম হলো, অট্টালিকা উঠে গেল, তারপর কত হোয়াটসঅ্যাপ গ্রুপে টাকা এলো, তো সেই সব টাকা পয়সা সব হজম হয়ে গেল, এত হিংসুটে, বাবা বাবা কি কৃপণ রক্ষে করো বাবা। আমরা যদি দুদিন অন্তরও যেতে হয় তাতেও মানুষ সঙ্গে করে কিছু নিয়ে যায়, আর সেখানে দীর্ঘ 7 বছর পর এরকম একটা গ্রাম্য পরিবেশে যাচ্ছে যেখানে মানুষগুলোর জন্য একটা করে শাড়ি, কি দেখলাম তো বৌদির ছাপা শাড়ি পরে আছে, বেশ ঘরোয়া পরিবেশে যেমন মা বোনেদের পরে থাকার কথা, একদম ভদ্রস্থ পরে আছে, কোনো রকম কোনো কথা হবে না, তো সেই রকম মানুষগুলোর জন্য এমন কিছু তো ওদের চাল চলনও নয় যে হাই ফাই দামি একবারে বিরাট ব্যাপার, একদম তোমার মডার্ন ড্রেস নিয়ে যেতে হবে, এই সেই শাড়ির তো আর মাপ লাগে না, একটা করে ছাপা শাড়িও নিয়ে যেতে পারতো, লোকে বলবে না হয় ব্লাউজের মাপ জানি না, মডার্ন ড্রেসের মাপ জানি না, কিন্তু শাড়ির তো কোনো মাপ হয় না, মানে অবাক লাগে, অবাক। আর দাদাটা তো দেখলাম লুঙ্গি পরেছিল, একটা লুঙ্গি তো নিয়ে যেতে পারতাম, মানে আমি অবাক হয়ে যাই যে মানুষের রুচিবোধ কোথায়, মানুষ এতটা কৃপণ হতে পারে। তাহলে টিনু বলেছিল এরা নাকি কৃপণ, সত্যি তাহলে কৃপণ? ভিডিও দেখে তো বলবো, মানুষের ব্যবহার দেখে তো বলবো, মানুষকে মুখে এমনি কখনো কোনো দোষারোপ করা যায় না, কখনো যায় না, আমার কখনো রাইট নেই আমি চট করে কোনো একটা মানুষকে আঙুল তুলে দোষারোপ করব, কিন্তু আমরা ভিডিওর মধ্যে থেকে সিমিলারিটি যদি খুঁজে পাই যে হ্যাঁ চলো এই কারণটা হচ্ছে এই কারণটা, তখন আমরা বলতেই পারি। অবশ্যই সমালোচক তো, গালাগাল তো আর দিচ্ছি না, চরিত্র নিয়েও কথা বলছি না, সোশ্যালি হ্যারাসও করছি না, মেন হচ্ছে ভিডিওর মধ্যে থেকে যে সিমিলারিটি খুঁজে পেয়েছি, স্বাভাবিক কৃপণ বলেই তাই খালি হাতে গেছে দীর্ঘ 7 বছর পর, স্বাভাবিক ব্যাপার, মানে মানুষের একটা ন্যূনতম লজ্জা লাগে। আমি মানলাম ফন্দীপ না হয় ফন্দীপের না হয় বয়সটা বড্ড কম, কিন্তু মাসিমা তো আছেন, মাসিমা তো একজন গুরুজন মানুষ, এইগুলো তো বাড়ির গুরুজনরাই ঠিক করবে, মাসিমাই তো বলবেন, মাসিমা তো একজন মহিলা, মাসিমাই তো বলবেন গুরুজন হয়ে যে না রে এতদিন পর যাচ্ছি অ্যাটলিস্ট বউগুলোর জন্য বাচ্চাগুলোর জন্য কিছু নিয়ে যাই, একটু শাড়ি এগুলো এই একটু নিয়ে যাই, গ্রামের মানুষ চট করে, আমরা এক গ্রামে থাকি তার থেকেও গণ্ডগ্রাম, তাহলে এগুলো তো গুরুজনরা বলবে, তাহলে এইখান থেকেই তো বুঝতে পারা যায় মানুষের টেস্ট, মানুষের রুচি, মানুষ কি চায়, মানুষ কীরকম, এগুলো তো একটা মানুষকে জাজ করলেই বুঝতে পারা যায়, আর এখন তো ভিডিও দেখেই আমরা জাজ করতে পারি, এর জন্য আলাদা করে খারাপ কথা বলার তো প্রয়োজন পড়বে না। তো এইরকম ধরনের মানুষ দেখলাম, তার মানে এখন দেখছি টিনু যে কথাগুলো বলেছে কিছু না কিছু মিলেই যাচ্ছে, এদের নিজেদের ভিডিও থেকেই সেগুলো মিলে যাচ্ছে, এগুলো তো একটু অবাক লাগছে তাই না। এবার দ্বিতীয় কথা বলি, সেটা হচ্ছে যে তোমার কি বলে, এতদিন পর গেল সব মিলে নেওয়া গেল, কিন্তু ফন্দীপবাবু ড্যাড গেলেন না, বাবা গেলেন না, সেই বাবাকে রেখে যাওয়া হলো বাড়িতে, কেন? ওই মানুষটার কি সকাল্লাদ নেই, যার সূত্রে জেঠু, ফন্দীপবাবুর জেঠু, ফন্দীপবাবু জেঠু মানে কি, ফন্দীপবাবুর বাবার তরফের সম্পর্ক, জেঠু কাকা এগুলো তো বাবার তরফের সম্পর্ক হয়, যার জন্য এই সম্পর্ক পেল তাকেই নিয়ে গেল না, তার ইচ্ছা করে না, সেই মানুষটার তো বয়স হয়েছে, মানুষ আমরা কি করি, যে মানুষের বয়স হয়েছে তাকেই তার পুরনো সম্পর্কের সাথে মেলাতে যায়, সেই মানুষগুলো সেই জায়গায় গিয়ে শান্তি পায় যে আমার দাদা, আমার দাদার বউ, আমার দাদার ছেলেরা বউয়েরা নাতি নাতনিরা, এই মানুষগুলো তো সুখী মানে শান্তি পাবে এই সম্পর্কগুলো দেখলে, সেই মানুষটাকে ঘরে আবার এগেন রেখে যাওয়া হলো ঘর পাহারা দেওয়ার জন্য, কেন বারবার ওই মানুষটাকে কেন ঘর পাহারা দেওয়ার জন্য রেখে যাওয়া হবে, বয়স্ক মানুষ, ওনারই তো দেখার সময়, সারা জীবন তো উনি খেটে এলেন, সংসারের জন্য খেটে এলেন, খাটে মাঠে ঘাটে সব জায়গায় খেটে এলেন, তাকে এখনো পর্যন্ত কীরকম ছেলে রে ভাই, ছেলেরা কি করে মা বাবার দুঃখ কষ্টগুলো ভোলায়, মা বাবাকে ভালো রাখে, এ কীরকম ছেলে ভাই, এ তো মা বাবাকেই দুঃখ কষ্টে রাখছে, অনেকবার প্রমাণ পেয়েছি, একটা ডিম ভাজা একটু গোল করে হয়নি বলে, ভালো করে হয়নি বলে মাকে দেখেছি অন ভিডিওতে মানে পুরো মেজাজ দেখিয়েছে, সেটাকে এডিট করেছে, সেটাকে দিয়ে দিয়েছে, কেন না ও তো অভ্যস্ত, তো মাথাতেই নেই যে পাবলিক এটা দেখে কিছু বলতে পারে, ও তো অভ্যস্ত এগুলোতে, মানুষের এইভাবেই রুচি পাওয়া যায়, মানুষের এভাবেই টেস্ট পাওয়া যায়, পাবলিকের বলে বলে ভিউয়ার্সদের বলে বলে বাবাকে নিয়ে যাচ্ছিল, আবার বাবাকে রেখে যাওয়া শুরু করেছে বিভিন্ন জায়গায়, কেন রে ভাই, বয়স্ক মানুষ, তারও ইচ্ছা করে একটু বেরোবার, তিনি বলবেন না, কোনোদিনই বলবেন না, মা বাবারা কোনোদিনই মুখে বলে না যে আমরা যাবো আমাদের নিয়ে চল এই কর, তাদের ভিতরটা কাঁদে, স্বাভাবিক, বাড়ি ঘর দুয়ার টাকা পয়সা এগুলোই বড় কথা নয়, মানুষগুলোর যে মানুষগুলোর দরকার, যে মানুষগুলোর খুশি আনন্দ থাকা দরকার, সেই মানুষগুলোই তো খুশিতে আনন্দেতে নেই, তাদেরকেই বাড়িতে রেখে যাওয়া হচ্ছে, তার মানে নিশ্চয়ই খাবার করবেন, গরম করবেন, খাবার করবেন, নিজের খাবার খাবেন,
স্বাভাবিক, একটা খাবার তো ফ্রি যদি খাবার করেও দিয়ে যায় সেই খাবারটাকেও তো গরম করে খেতে হবে। এই বয়সে যে কোনো একটা বিপদ আপদ ঘটে যেতে পারে। রাতে এক গ্যাস সিলিন্ডার থেকে কত বিপদ আপদ ঘটে, বয়স্ক মানুষ, ঘরে অতগুলো ইলেকট্রিকের জিনিস, ফ্রিজ আছে, এসি আছে, মাইক্রোওয়েভ আছে, সব রকম আছে, যে কোনো, তারপর গ্যাস সিলিন্ডার আছে, যে কোনো মুহূর্তে যে কোনো বিপদ ঘটে যেতে পারে। বয়স্ক মানুষটাকে বাড়িতে রেখে যাচ্ছে। এই তো সম্পর্ক দেখি, পাড়ায় কারোর সাথে সেরকম সম্পর্ক নেই। রইল পড়ে সন্দীপবাবুর মামার বাড়ি। আমি ভাবি মাসিমা বাপের বাড়ি পর্যন্ত যান না। একটা মেয়ের বাপের বাড়ি হচ্ছে সব থেকে কাছের জায়গা, মা বাবা ভাই বোন এগুলো হচ্ছে সব থেকে কাছের জায়গা। মাসিমার বাপের বাড়িটাও পর্যন্ত এরকম ধরনের। তাহলে কী ধরনের মানুষ এরা যে কেউই এদের সাথে সম্পর্ক রাখে না? এদের 7 বছর আগেকার এই সম্পর্ক খুঁজতে 7 বছর পর যেতে হচ্ছে। এমনও নয় যে 7 বছরের মধ্যে 2বারও বা 3বারও আমরা দেখেছি ওই যাদের বাড়ি গেছে তারা এদের বাড়িতে এসেছে। কেউ তো এদের বাড়িতেও কোনোদিন আসেনি। তাহলে সত্যি কি সম্পর্ক এখন খুঁজে খুঁজে বেড়াতে হচ্ছে? মানে কেউই এদের সাথে সম্পর্ক রাখে না, কেউ রাখে না এদের সাথে সম্পর্ক। কেন রাখে না? ভালো মানুষ যদি হবে সম্পর্ক সবার সাথে হবে। সেই জন্যেই বোধহয় ঘরের সম্পর্কগুলো একটাও নেই বলে বাইরে সম্পর্ক পাতাতে হচ্ছে, তাই না? হ্যাঁ তাই তো, নিজের দিদি নিজের মেয়ে তাদের সাথেই সম্পর্ক নেই। মা বসে পড়ছে মেয়ের নামে বলতে, বাবা বসে পড়ছে মেয়ের নামে বলতে, ভাই তো ছেড়েই দাও, দিদিকে বিক্রি করে কত ভিউজ কামিয়ে নিল। দিদি, জামাইবাবু, ছেলে, ভাগনা, তাকে পর্যন্ত কেউ ছাড়ে না। যেখানে ভাগনাকে নিয়ে বলে, জামাইবাবুকে নিয়ে বলে ভাই, সেখানে তাদেরকে দিদি বলে, তাদেরকে আবার পাতায়। যে বউকে, নিজের 5 বছর ঘর করা বউকে যে বাইরের পুরুষই তো নাকি কে জানে, ওটা আবার আমার বড় কোয়েশ্চেন মার্ক আছে। মুখ লুকিয়ে ভিডিও করে তো, কারণ পুরুষ না কাপুরুষ ভগবান জানে, যাই হোক, সে বা তারা গাল মেরে ভিডিও করে, তাদেরকে এই সন্দীপবাবু আবার অ্যাপ্রিসিয়েট করে। মা গো মা, এই কেস যে কী কেস হতে চলেছে ভগবান জানে, ভগবান জানে। ভারতীয় পুরুষ বাইরের দেশের পুরুষকে বলছে তুমি অনেক দূর এগিয়ে যাবে, গাল মেরে মেরে ভিডিও করে আমার বউকে গাল মারতে থাকো, তোমার অনেক উন্নতি হবে। এর বিচার তো আদালত করবেই। আমার আবার আইনের ওপর বড্ড ভরসা, তাই না বন্ধুরা? চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখি, বাকি আবার পরের ভিডিওতে আসছি। সবাই ভিডিও দেখো কিন্তু, কেউ ভিডিও দেখছো না, ভাল লাগে না করতে। সবাই ভালো থাকো।